বেশ কয়েকদিন ধরেই সারা দেশে দমকা হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হচ্ছে। এর মধ্যেই চলতি মাসে ধেয়ে আসতে পারে একাধিক ঘূর্ণিঝড়। সেই সঙ্গে চলতি মাসে শিলা ও বজ্রবৃষ্টি সহ তীব্র কালবৈশাখীও হওয়ার প্রবল শঙ্কা রয়েছে, এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসের আবহাওয়া নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। ঝোড়ো হাওয়া কিংবা কালবৈশাখী সাধারণত মে মাসে বেশি হয় বাংলাদেশে। এই মাস আবার দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ মাস। আবার এই মাসে ঘূর্ণিঝড়ের প্রবণতাও রয়েছে। গত 2 বছরে 2টি বড় ঘূর্ণিঝড় হয়েছে মে মাসে। এমন পরিস্থিতির মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি মে মাসে ধেয়ে আসতে পারে একাধিক ঘূর্ণিঝড়। সেই সঙ্গে থাকতে পারে কয়েক দফায় তাপপ্রবাহ। এর মধ্যে 2 থেকে 1টি তীব্র হওয়ার শঙ্কাও রয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মে মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। সংস্থাটি জানিয়েছে মে মাসে দেশ জুড়ে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া চলতি মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে 1 থেকে 2টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। কালবৈশাখী ঝড় নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চলতি মাসে সারা দেশে 2 থেকে 3 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আর 3 থেকে 5 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা কালবৈশাখী ঝড় হওয়ার প্রবল শঙ্কা রয়েছে। তীব্র তাপপ্রবাহ নিয়ে সংস্থাটি জানিয়েছে এ সময় দেশের কোথাও কোথাও 1 থেকে 3টি মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আর 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ হওয়ার শঙ্কা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশিই থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে মে মাসে দেশের প্রধান নদ নদী সমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদীসমূহের পানি সমতলে সময় বিশেষে বাড়তে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।